আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রোমেট্রিক আইডি ক্রিয়েট করতে হয়। সেইজন্য আপনারা যেকোনো ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর আপনারা সার্চ করবেন SSW স্কিল টেস্ট বিডি। তারপর আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা প্রথম যে ওয়েবসাইটটা পাবেন সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন। তারপর উপরের দিকে আপনারা দেখবেন এক্সাম লিস্ট, এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। তারপর জাপানিজ ল্যাঙ্গুয়েজ এক্সাম সেখানে ক্লিক করবেন। তারপর জেএফটি বেসিক, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে এসে আপনারা দেখবেন আইডি ক্রিয়েশন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তারপর পুনরায় আইডি ক্রিয়েশন, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা আইডি কিভাবে ক্রিয়েট করতে হয় প্রত্যেকটা স্টেপ সুন্দরভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে সম্পূর্ণ প্রসেসটা একবার দেখে নিতে পারেন। তারপর ক্রিয়েট আইডি, এখানে ক্লিক করবেন। তারপর এখানে উপরের দিকে আপনারা পছন্দ অনুযায়ী অথবা সুবিধা অনুযায়ী ভাষাটা চেঞ্জ করে নেবেন ওয়েবসাইটে। তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর একটু নিচের দিকে এসে এখানে এগ্রি অপশন পাবেন, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাকে নিজের মেল অ্যাড্রেস দিতে হবে। এখানে আপনি এরকম একটা মেল দিবেন যেটা আপনি সহজে রিকভারি করতে পারবেন। কারণ আপনার পাসওয়ার্ড চেঞ্জ করা অথবা এক্সাম ডেট নিয়েছেন, এখন সেই এক্সামটা ক্যান্সেল করতে চাচ্ছেন, এই প্রসেসগুলোতে কিন্তু আপনার মেল অ্যাড্রেস ভবিষ্যতে প্রয়োজন হবে। তা আপনারা এখানে নিজের মেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। মেল অ্যাড্রেস দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আবার পুনরায় আপনার মেলটা চলে আসবে। মেলটা যদি সঠিক থাকে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা আপনার 6 থেকে 14 সংখ্যার ভিতরে থাকতে হবে এবং পাসওয়ার্ড কম্বিনেশন অবশ্যই সংখ্যা এবং নাম্বার উভয় মিশ্রণে কিন্তু একটা আপনাকে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। তা আমি এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি। এবং এই পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন। এই পাসওয়ার্ডটা পরবর্তীতে প্রয়োজন হবে। তা আপনারা পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়ে গেলে তারপর এখানে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর আপনারা এখানে নিজের পাসপোর্ট অনুযায়ী ডিটেলসগুলো ফিল আপ করে দিবেন। ঠিক আছে? তাই এখানে আপনার নামের প্রথম অংশ একটা দিয়ে দিবেন, নামের মধ্য অংশ বা মিডল নেম এবং নামের লাস্ট অংশ সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। এখানে একটা বিষয় হলো, যদি কারো নামের দুটো অংশ থাকে অর্থাৎ লাস্ট নেম না থাকে, তা সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই মিডিল নেম সেটা কিন্তু আপনারা ফাঁকা রেখে দিবেন। ঠিক আছে? মনে করেন যদি কারো নাম থেকে শুধু এমডি জয়নাল, তা সেই ক্ষেত্রে উনি আবদিনটা কেটে দিয়ে লাস্টে নিজে জয়নালটা এখানে দিয়ে দিবেন। অর্থাৎ মিডিল নেমটা ফাঁকা থাকবে যাদের নামের দুইটা অংশ রয়েছে। তারপর এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন। তারপর এখানে অ্যাড্রেস দিবেন। সিটির জায়গায় আপনারা নিজের উপজেলা কিংবা পৌরসভা যে কোনো একটা দিতে পারেন। আর স্টেট প্রভিনেন্সের জায়গায় আপনারা নিজেদের বিভাগ, আপনার শহরটা যে বিভাগের আওতাধীন সেই বিভাগটা এখানে দিয়ে দিবেন। তারপর পোস্টাল কোডের জায়গায় নিজের পোস্টাল কোডটা দিয়ে দিবেন। সব কিছু দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে পুনরায় আপনাদের সমস্ত ডিটেলসগুলো কিন্তু চলে আসবে। ডিটেলসগুলো যদি সঠিক থাকে এরপর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনি যে মেল অ্যাড্রেসটা দিয়েছেন সেখানে কিন্তু প্রোমেট্রিক থেকে একটা মেল পাঠানো হবে, সেখানে আপনার প্রোমেট্রিক আইডি থাকবে। তা আপনারা এবার নিজের মেল বক্সে চলে যাবেন। এই যে দেখুন একটা মেল কিন্তু প্রোমেট্রিক অফিস থেকে চলে এসেছে। তা এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রোমেট্রিক আইডি, এটা হলো আপনাদের কিন্তু প্রোমেট্রিক আইডি। এখন আমি আপনাদের নিজের আইডিটা লগ ইন করে দেখাচ্ছি। আপনারা এখান থেকে এটা কপি করে নেবেন। এখন যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলাম সে পাসওয়ার্ডটা দিয়ে আমাকে এখানে লগ ইন করতে হবে।
পাসওয়ার্ডটা দেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর এবার আপনি রিজার্ভ টেস্ট এখানে ক্লিক করবেন। এই যে দেখুন, আপনার দেওয়া সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে। এভাবে কিন্তু আপনারা চাইলে সহজেই কিন্তু প্রোমেটিক আইডি ক্রিয়েট করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।